পারেনি কারাগার কেটে যায় না আমার ছেলে। ওরে আমার ছেলেকে কেড়ে মেরে ফেলে দিলি রে। ওরে আমার না সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে লোপাটের অভিযোগ। এই ঘটনায় বুধবারের পর বৃহস্পতিবারও উত্তাল হল রামপুরহাট। 17 সেপ্টেম্বর বুধবার থেকেই এলাকায় উত্তেজনা। অভিযুক্ত স্কুল শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার স্কুল খুলতেই ফের ক্ষোভে ফেটে পড়েন মৃত ছাত্রীর আত্মীয় স্বজন ও গ্রামের লোকেরা। প্রধান শিক্ষক স্কুলে ঢুকতেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রথমে প্রধান শিক্ষক স্কুলের কাছে আসতেই শুরু হয় তুমুল চিৎকার ও চেঁচামেচি। প্রধান শিক্ষককে মারতে মারতে স্কুলের বাইরে নিয়ে আসেন উত্তেজিত জনতা। পুলিশের হাত থেকে কার্যত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় প্রধান শিক্ষককে। এমনকি পুলিশের সামনে প্রধান শিক্ষককে চড় লাথি মারা হয় বলে অভিযোগ। কোনো ক্রমে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। বাস স্ট্যান্ড থেকে স্কুল তুলে নিয়েছে মাস্টার তুলেছে আর কোথায় নিয়ে গেছে না নিয়ে গেছে মলহুটি নিয়ে গেছিল রাত 8টার সময় 8টার সময় এইদিকে আবার ফিরে এলো তারপরে আবার রামপুরহাট না কোথা নিয়ে গেল ঝুড় জঙ্গলে কোথা নিয়ে গেল তারপরে আবার ওনাকে আবার শোধাইলাম ওনা বললে ঠিক আছে কালকে শুক্রবার আমি বাড়ি যাব ওনা আবার বাড়ি আসেনি শুক্রবার আবার বাড়ি আসেনি দিয়ে ওনা আবার কোট ঝুড় জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে দিয়ে এখন বলছে কালকে যাচ্ছিলাম দিয়ে বলছে কি আমি জানি না আবার রাতে আবার বলছে আমি জানি কেন অতদিন ওকে নাই জ্ঞান নাই ছোট ছেলে বেটাই 7 ক্লাসে পড়তো দিয়ে ওকে কি বলতো বাহা তুমি বড় হলে তোমাকে বিয়া করব তোমাকে কারো সাথে যেতে দেবো না আমি বিয়া করব তোমাকে বড় হলে দিয়ে এই যে মারাবার লেগে बिया करबे उसको फांसी होना चाहिए तो फांसी होना चाहिए आप लोग को उसको छोड़ेगा नहीं हम लोग को उसका क्या किस्मत लेंगे। 28 আগস্ট বৃহস্পতিবার নিখোঁজ হয় রামপুরহাটের ওই ছাত্রী। ওই দিন রাতেই রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করে পরিবার। প্রথমে তথ্য প্রমাণ না থাকায় অভিযুক্ত শিক্ষককে ছেড়ে দেয় পুলিশ। পরে ছাত্রী খুনের ঘটনায় ওই শিক্ষকের যুক্ত থাকার কিছু প্রমাণ পুলিশের হাতে আসে, বিশেষ করে তাঁর মোবাইল লোকেশন। সেই প্রমাণের ভিত্তিতে এবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জেরায় অবশেষে ছাত্রীকে খুনের কথা স্বীকার করেন অভিযুক্ত শিক্ষক। তাকে সঙ্গে নিয়ে টুকরো করা বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। আমার তো বিয়ে হয়েছে বর্ধমানে, আমিও তো জানি না। এসে শুনলাম বাহা কিডন্যাপ হয়েছে। মা বললে ফোন করে বাহা নেই কো বাড়িতে স্কুলে পৌঁছয়নি, টিউশন भी পৌঁছয়নি। আমরা ছুটে ছুটে আসলাম, 28 তারিখে পেয়েছি। হ্যাঁ, মা বাবা সেদিন থেকেই খুঁজছিল। এখন ওই মাস্টারে ফাঁসি চাইছি।